ভবানীপুরের মল্লিক বাড়ির নাম শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। এই বাড়িতে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা উকিল, তবে আইনজীবীর সংখ্যাটাই সবচেয়ে বেশি বলে জানা যায়। প্রায় 200 জনের পরিবার এই মল্লিক বাড়ি। বাংলা ছবির তরুণ নায়ক রঞ্জিত মল্লিকও এই বাড়িরই সন্তান। ভবানীপুরের মোহিনীমোহন রোডের এই জনপ্রিয় মল্লিক বাড়িরই ছেলে রঞ্জিত মল্লিক। ঐতিহ্যের ধারা অনুসরণ করে তার হওয়ার কথা ছিল উকিল, কিন্তু উকিল হতে গিয়েও তিনি হলেন না, হলেন অভিনেতা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে মাঝপথে নাম কাটিয়ে চলে আসেন ফিল্ম লাইনে। 1944 সালের 16ই অক্টোবর রঞ্জিত মল্লিকের জন্ম। তার পিতা ছিলেন জাদ্রেল ব্যারিস্টার উপেনচন্দ্র মল্লিক। স্বাভাবিক কারণেই তিনি ভেবেছিলেন ছেলেকে আইন পড়াবেন। ছাত্র হিসেবে কিন্তু খারাপ ছিলেন না রঞ্জিত মল্লিক। শ্যামাপ্রসাদ কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েট হওয়ার পর ঢুকেছিলেন আইন পড়তে। অভিনয়ের প্রতি আন্তরিক কোনো ঝোঁক না থাকলেও প্রতি বছর দুর্গাপুজোর সময় বাড়ির সমস্ত দাদা, ভাই এবং কাকাদের সঙ্গে কোমর বেঁধে নেমে পড়তেন বাড়িতে নাটক অভিনয়ের জন্য। নিতান্তই আনন্দ করার জন্য অভিনয় করতেন সবাই মিলে। বছরে একবার কেউ সাজতেন রাজা, কেউ মন্ত্রী, কেউ প্রজা। বলা বাহুল্য, হাসির নাটকটাই প্রাধান্য পেত সেই উৎসবে। চলচ্চিত্র চঞ্চরী, ভাড়াটে চাই, মুকুট ইত্যাদি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা ছিল রঞ্জিত মল্লিকের ঝুলিতে সেই স্কুল জীবন থেকেই। আরেকটা মস্ত গুণ তার ছিল, পথ চলতি মানুষগুলোর চরিত্র বিশ্লেষণে সে বড় আগ্রহী। এমনতর অভ্যেসটা বোধ হয় তার সাহিত্যানুরাগী চিন্তারই প্রতিফলন। লেখার হাত একটু আধটু তার ছিল। ভয়ানক ব্যস্ততার মাঝেও সেই ইচ্ছেটা পরবর্তীকালেও মরে যায়নি। ফিল্ম সম্পর্কে কোনো মোহ ছিল না তার কোনো দিনই। পর্দায় নিজেকে দেখবেন এটাও ভাবেননি। তখন ল কলেজের ছাত্র রঞ্জিত মল্লিক। মৃণাল সেন নতুন ছবি ইন্টারভিউর জন্য লোক খুঁজছেন। অতর্কিতে যোগাযোগ ঘটল মৃণাল সেনের সঙ্গে। ছবির বিষয় যুব ছাত্র সমস্যা শুনে উৎসাহিত হয়েছিলেন তিনি। যোগাযোগ করলেন মৃণালবাবুর সঙ্গে। মৃণালবাবু যথারীতি স্ক্রিন টেস্ট করলেন রঞ্জিত মল্লিকের। 4 ধরনের 4টি সংলাপ বলিয়ে রঞ্জিত মল্লিকের মুখভঙ্গি স্টাডি করলেন পরিচালক এবং নির্বাচিতও হলেন রঞ্জিত মল্লিক। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটেছিল যে ভালো করে ভাববার সময় পাননি তিনি। প্রথম দিকে লেক মার্কেটের মধ্যে শুটিংয়ের সময় একটু নার্ভাস হয়েছিলেন তিনি, কিন্তু প্রথম শট একেবারেই ওকে হওয়ায় বেশ ভালো লেগেছিল। চরিত্রটাতে তিনি পরিচালকের নির্দেশ মতো ফোটাতে চেষ্টা করেছিলেন এবং ফলস্বরূপ কার্লোভাভেরি উৎসবে তার কপালে জুটেছিল সেরা অভিনেতার পুরস্কার। অপ্রত্যাশিত এই আন্তর্জাতিক খ্যাতি রঞ্জিত মল্লিককে করল জনপ্রিয়, চাহিদাও বাড়ল। হিন্দি ছবি পরিবর্তন তাকে বোম্বেতে আহ্বান জানালো। বোম্বে তৈরি হিন্দি ছবি নয়া নেশাতে তিনি অভিনয় করলেন। চরিত্র নির্বাচন সম্পর্কে তার মতো পথ চলতি আশেপাশের মানুষগুলো তাকে বেশি ভাবায়। তাদের হাসি কান্না, দুঃখ বেদনায় রিয়্যাক্ট করেন তিনি ভীষণভাবে। তাই বাস্তবধর্মী চরিত্রই তিনি আজীবন পছন্দ করেছেন। ইন্টারভিউর সাফল্য এবং পরবর্তী ছবি প্রমাণ করেছে তার ক্ষমতা সীমিত নয়। অভিনয় সম্পর্কে তিনি অত্যন্ত সজাগ। তথাকথিত রোমান্টিক নায়ক চরিত্র তিনি অপছন্দ করেন। তিনি বলেন, আমি যখন সমাজের মানুষ আর সমাজের প্রতিটি স্তরে যখন সমস্যার পাহাড় জমে আছে, তখন সে ধরনের ছবি হোক না, চরিত্রগুলোও তখন অনেকটা মাটির কাছাকাছি হতে পারে। তরুণতম নায়কদের মধ্যে রঞ্জিত মল্লিকের হাতে সেই সময় সবচাইতে বেশি সিনেমা ছিল এবং চলচ্চিত্র মহলেও তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতো অহরহ। এই স্বল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠিত করেছিলেন তিনি নিজেকে। অভিনয়ের প্রতি তার আন্তরিক নিষ্ঠাই কাজ করেছে এক্ষেত্রে সবচেয়ে বেশি। মৃণাল সেনের দুখানা ছবিতে কাজ করার সুযোগে অভিনয় সম্পর্কে তার জ্ঞান বেড়েছে অনেক। অভিনয় রঞ্জিত মল্লিকের কাছে শুধুমাত্র পেশা ছিল না, নিজেকে প্রকাশ করার একটি মাধ্যমও ছিল। যখন যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রের মধ্যে দিয়ে যথাসম্ভব আজকের চেহারাটা দেখাতে চেষ্টা করেছেন তিনি। অবশ্য এই কাজে পরিচালকের সুযোগই বেশি, তবুও তিনি সাধ্য এবং সুযোগ মতো নিজেকেই উপস্থিত করেছেন চরিত্রে। বিভিন্ন সমস্যায় পীড়িত সমস্যাগুলোকে অনুভব করে চরিত্রের মধ্যে দিয়ে তা ফুটিয়ে তুলেছেন। শিল্পী হিসাবে সামাজিক দায়িত্ব তিনি অস্বীকার করেন না। তিনি মনে করেন বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই তিনি তার দায়িত্ব পালনে সক্ষম, কারণ সমাজের সর্বস্তরের সমস্যা নিয়েই তো ছবি তৈরি করা দরকার। তাছাড়া একই ধরনের চরিত্র বারবার করলে টাইপড হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যা একজন তরুণ শিল্পীর পক্ষে ভয়ানক ক্ষতিকর। তাই বাংলা চলচ্চিত্রের অ্যাংরি ইয়ং ম্যান
তকমা পেয়েছেন রঞ্জিত মল্লিক। প্রতিটি ছবির চরিত্রেই ভিন্ন ধরনের রোমান্টিক চরিত্র করে তিনি আনন্দ পান না, চরিত্রের মধ্যে ডেপথ না থাকলে তার ভালো লাগে না, এমনটাই সাক্ষাৎকারে অনেকবার জানিয়েছিলেন রঞ্জিত মল্লিক। বিশ্ববন্দিত অভিনেত্রী সুচিত্রা সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাওয়ায় দূর থেকে নমস্কার জানিয়েছি এতদিন। কাজ থেকে দেখে মনে হচ্ছে সত্যি উনি জাত অভিনেত্রী। চরিত্রকে আত্মস্থ করার কি ভয়ানক গুণ মিসেস সেনের। অভিনয়ের সময় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তরুণ অভিনেতা রঞ্জিত মল্লিকের অভিনয় বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। ছবি থেকে ছবিতে অভিজ্ঞতা তার বেড়েই চলেছে দিনের পর দিন। তিনিও এগিয়ে চলেছেন সাফল্যের থেকে সাফল্যের চূড়ায়। চূড়ান্ত সাফল্যে আজ বার্ধক্যে উপনীত হয়ে রঞ্জিত মল্লিক উপভোগ করেও আজ বার্ধক্যে উপনীত রঞ্জিত মল্লিক। এতক্ষণ আপনারা শুনলেন বাংলার বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের অভিনেতা হয়ে ওঠার গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।